আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই নুডলস রান্না করছি। অবশ্য আমি রুটিও বানিয়েছি। রুটি কলা দিয়ে খাবে, আর এখানে বাচ্চার বাবার জন্য নুডলস রান্না করছি। আর নুডলসটা স্যুপ নুডলস রান্না করে দেব। আর স্যুপ নুডলসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো মাঝে মধ্যে সারিমকে রান্না করে দেই, ও খায় খুব মজা করে। তো নুডলসটা ভালো করে আমি এভাবে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। এই যে নরম হয়ে গেছে। একটু লবণও দিয়ে দিব স্বাদ মতো। আসলে লবণ দিলে একটু খেতে ভালো লাগে। নুডলসটা কিন্তু কুক হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখন নুডলসের যে মশলাটা ওইটাও দিয়ে দিচ্ছি। দেখেছেন, মশলা একদম নাই বলতেই চলে। এখন একদম মশলা কম দেয় নুডলসের প্যাকেটগুলোতে। নুডলসটা হয়ে গেছে, এখন বাটিতে ঢেলে নিচ্ছি। স্যুপ নুডলসগুলো একটু গরম গরম খেলে ভালো লাগে। তারপর 2টা কলা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নুডলস তারপর রুটি এগুলো কিছুই খাইনি। ঠান্ডা ভাত ছিল, ভাতগুলো খেয়েছি, না খেলে নষ্ট হয়ে যাবে। তো বাচ্চার বাবাকে খেতে দিয়ে তারপর এখানে দুপুরের রান্নাও করে নিয়েছি। এখন দুপুরবেলা খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরায় সব রান্না করেছি। আসলে বাচ্চার বাবা যেদিন থাকে ওই দিন ভিডিও ওইভাবে করা হয় না। আর শুক্রবারে এমনিতেও একটু কাজ থাকে, আর এই ভিডিওটা আমি শুক্রবারেই করেছি। তারপর আমি এখানে শসা কেটে নিচ্ছি। আমার জন্য একটু শসার স্কিন সহ কেটে নেব, আর বাকিগুলো ছিলে নেব। অল্প কিছু পিস আর কি আমার জন্য স্কিন সহ নিচ্ছি। শসাগুলো একদম কচি ছিল না, মানে একটু বিচে বিচে ছিল। তারপরে তো মাংসগুলো বেড়ে নেব। মাংস আসলে বাড়বো না, মাংস পাতিলা সহই দিয়ে দিব। তো ভিডিওর জন্য আর কি আমি একটু সার্ভ করে নিয়েছিলাম। এখন খেতে দিব। তো এই তো আমাদের কিন্তু ডাইনিং টেবিল নেই, তো সবাইকে এখানেই খেতে দিয়েছি। একটা মশলা বিছিয়ে খেতে দিয়েছি। এই পর্যন্ত যারা ভিডিওটা কষ্ট করে দেখেছেন, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর মাংসতে কিন্তু প্রচুর তেল হয়েছিল, তো আমি আলাদাভাবে তেলটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আসলে মাংসতে চর্বি তারপর এগুলো থেকে আর কি অনেকটা তেল বের হয়েছে। এই যে আমি আলাদাভাবে তুলে নিচ্ছি। এগুলো দিয়ে আবার পরোটা ভেজে খাওয়া যাবে। তুলে নিয়েছি, প্রায় 1 বাটি হয়েছে। আর দুপুরে সবাইকে খাইয়ে তারপর আমি খেতে বসে পড়লাম। যদিও আমি খিচুড়ি ততটা পছন্দ করি না, তবে বাচ্চার বাবা পছন্দ করে, যার কারণে রান্না করা। তো আমি আসলে আমার ভাত হলেই হয়ে যায়। ভাত খেলে আমি তৃপ্তি পাই। আর এই যে খিচুড়ি, পোলাও, কোরমা যত যাই বলেন, এগুলো খেলে আমার তৃপ্তি হয় না, আর মনে হয় যে আমি খাবারই খাইনি। আর আমি বেশি এগুলো খেতেও পারি না। তো একটা হাড় পেয়েছি, খুবই নরম হাড়, তো দেখালাম বাচ্চাকে। তো যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।